লন্ডন প্রবাসী তয়ফুল হক তার তালাকপ্রাপ্ত স্ত্রী রওশন আরা বেগমের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সন্ত্রাসী দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন। সিলেটের বটেশ্বরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। শুক্রবার আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার আত্মীয়স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। লিখিত বক্তব্যে তয়ফুল হক জানান, রওশন আরা বেগম তার সাবেক স্ত্রী। দীর্ঘদিন তারা সংসার করেছেন, তবে 2019 সালে তিনি রওশন আরা বেগমকে আইন অনুযায়ী তালাক দেন। দেনমোহর ও ভরণপোষণের সকল দায়বদ্ধতা আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করেন। সংবাদ সম্মেলনে তয়ফুল হক অভিযোগ করেন, তালাক দেওয়ার পরও রওশন আরা তাকে নানাভাবে হয়রানি করছেন। বিভিন্ন সময় সন্ত্রাসী দিয়ে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং একাধিক মিথ্যা মামলা করেছেন তিনি। এ বিষয়ে রওশন আরা বেগমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই সময়ে খরচ বাদে আমার জমানো 10 থেকে 11,000 ডলার, প্রায় 11 লক্ষ টাকা ট্রাস্ট ব্যাংকে জালালাবাদ ক্যান্টনমেন্টে পাঠিয়ে আসি, শাখায় জমা করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, জীবনের দীর্ঘ সময় প্রবাসে থেকে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে দেশের আর্থসামাজিক উন্নয়নে অংশীদার হলেও বার্ধক্যে এসে ভোগান্তি আমার কিছু ছাড়ছে না। আমার সাবেক স্ত্রী রওশন আরা বেগম নানাভাবে আমাকে হয়রানি ও আমার সম্পদ আত্মসাতের চেষ্টা করেছেন। তিনি চুয়াবহর বটেশ্বর আমার বসত পিটার আংশিক নিজ নামে রেকর্ড করাইতে জালিয়াতির আশ্রয় নেন এবং তিনি প্রবাসী কল্যাণেও কেস দিয়েছেন, এসপির কাছে কেস দিয়েছেন। এগুলো সব আমাকে কাটিয়ে উঠতে হয়েছে। 3 বিষয়টি আমি অবগত হই এবং